দেখেন কি মিছিল হইতেছে, দেখেন। স্লোগানের ভাষা বুঝতেছেন, আমি চিন্তা করতেছি অন্য কথা। আজকে দেখেন আরেকটা খবর, এই যে খবরটা পড়ি। প্রতিদ্বন্দ্বী বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করলেন এনসিপির নাহিদ। 10 দিন আগে এই যে উত্তেজনা, এই যে ছাত্ররা নেমে গেল ডাকসুর সাদিক কাইমের নেতৃত্বে মিছিল। এটা কি নির্বাচনী মিছিল? না, মিছিল নির্বাচনের বাইরে অন্য কোনো সভা সমাবেশ মিছিল কি অ্যালাউড? না। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে নির্বাচনের সময় অন্য কোনো মিছিল সমাবেশ করা নিষিদ্ধ। মানছে? মানছে না। তার মানে একটা প্রস্তুতি ব্যাপকভাবে। প্রথমে ধরা হয়েছিল যে এই ছাত্র সংসদগুলো বোধহয় ছাত্রদের ওই পানি, বিশুদ্ধ পানি খাওয়াবে, এই কল্যাণ করবে, কার থাকার জায়গার অসুবিধা, কার বৃত্তির সমস্যা, কার ভর্তির সমস্যা, এগুলো নিয়ে মনে হয় ব্যস্ত থাকবে। এখন দেখা যাচ্ছে না, রাজনৈতিক ক্ষমতা এখন দখল করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শোনেন। নাহিদ ইসলাম 10 দিন আগে রিট করছে তো কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য। বাতিল হলে ওই জায়গাটায় জয়টা নিশ্চিত হয়। আমি অন্য আলোচনা করি। অন্য আলোচনায় ধরেন এই নির্বাচনে বিএনপি যদি জয়ী হয়, তাদের তো সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে। কারণ কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে খাম্বা তারেক নিয়ে যেভাবে নামছে, আওয়ামী লীগও তো এইভাবে নামে নাই। আওয়ামী লীগের অনেক ইস্যুর মধ্যে এটা একটা ইস্যু ছিল, কিন্তু তারা তো দেখা যাচ্ছে একদম টার্গেট তারেক রহমান। কেন? তারেক রহমান কি ক্ষতি করলো? কি এমন ঘটনা ঘটলো? এখনো পর্যন্ত তো, কালকে তো দেখলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমার কাছে তো তেমন কোনো ইনসিডেন্ট মনে হয় না। শেরপুরের ঘটনা, যশোর সহ কয়েকটা জায়গায় অশান্তি, এগুলো তো খুবই নর্মাল। মানে এটা কোনো বড় ধরনের কোনো ঘটনাই না। কিন্তু কেন নামছে? মধ্যরাতে নামতে হলো কেন? শত শত শিবির কর্মী নেমে গেল কেন? এটাই কি তাদের শেষ লড়াই? এই শিবিরের এই লড়াই আর এই নাহিদ ইসলামদের যে উদ্যোগ, আয়োজন, বক্তব্য, এটা কি একাকার হয়ে গেল? এরা কি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বিশেষ কর্নার দ্বারা নিয়ন্ত্রিত? তারাই কি এখন নির্বাচনকে সামনে রেখে এক হয়ে গেল? তাই যদি এক হয়, তাহলে তো 5ই আগস্ট সরকার পরিবর্তন অর্থাৎ শেখ হাসিনার পরিবর্তনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন সম্পর্কে ভাবতে হবে যে এটা কি তাহলে মানুষের আন্দোলন ছিল? মানুষকে বিভ্রান্ত করার আন্দোলন ছিল? এর পরিকল্পনা কি ছিল জামাত শিবির এই গোষ্ঠীর? এরা কি ঘুরে ফিরে কি জামাতের এ টিম বি টিম? এখন কিন্তু এই চিন্তাটা কিন্তু তারা যেভাবে করতেছে, একদিকে হচ্ছে ছাত্র সংসদকে ব্যবহার করে তারা শক্তি দেখাচ্ছে, অন্যদিকে আইন আদালতকে ব্যবহার করেও তারা এগিয়ে গেছে। কয়েকদিন আগে দেখেন ওই মঞ্জুল হাসান মুন্সি 4 বাতিল, 10 বাতিল, এই যে বাতিল হলো, এটা কি নেপথ্যে কি আইন আদালতকে কেউ প্রভাবিত করছে, নাকি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে? অনেকগুলো কিন্তু সন্দেহ হচ্ছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর কেউ কেউ মানে গুরুত্বপূর্ণ প্রশাসন, আইন, নানান জায়গায় তারা কিন্তু তাদের অবস্থানটা শক্ত করছে। এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। একদিকে মানে ছাত্র সংসদগুলো যেগুলি ছাত্রদের কল্যাণে নিয়োজিত থাকার কথা, সেগুলো দেখা যাচ্ছে এখন ওপেনলি নেমে গেছে তারা রাজনৈতিক কার্যক্রমে। এই জন্য কি তাহলে তারা ভোট দিল?
কিভাবে মিলে গেল সবকিছু। মানে আহ, সামান্য একটা সমালোচনা সহ্য করতে পারছে না তারেক রহমানের, সেই সমালোচনার জবাব দিতে তারা রাজপথে নামছে। তো এখন সবকিছু মিলায় যা অবস্থা হচ্ছে যে হাসিনা বিরোধী যে আন্দোলনের শক্তিগুলো তারা মুখোমুখি হচ্ছে, কোনোভাবেই তারেক রহমানকে সহ্য করছে না। নির্বাচনের ফল যদি বিএনপির অনুকূলে যায়, তাহলে কি তার পরের দিন থেকেই তারা রাজপথে নেমে পড়বে 5ই আগস্টের মতন? এমন একটা সন্দেহ কিন্তু আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দর্শক, আপনাদের মতামত চাই।